নমস্কার বন্ধুগণ, দেখুন আজকে আমি বানাবো পুঁই শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। ভীষণ সুন্দর খেতে। তো আমি পুঁই শাকের পাতাগুলো আমি বেছে নিয়েছি। দেখুন পাতাগুলো দেখতে সুন্দর হলেও খুব ছোট ছোট পোকা রয়েছে, তো আমি বেশিরভাগটাই ফেলে দিয়েছি। আর এদিকে ডাঁটা শাক বেছে সব কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে যা যা দেবো ঘন্টতে, কুমড়ো দেবো, আলু দেবো, বেগুন দেবো, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, ইলিশ মাছের মাথা দিয়ে করবো, আর কিচ্ছু লাগবে না। ভীষণ সুন্দর একটি রেসিপি। দেখুন আমি 2টো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু বাঙালিরা সবাই এই রেসিপিটা একবার খেয়েইছি। ভীষণ সুন্দর খেতে হয়, তাই আমি প্রথমবার করলাম এইটা। মায়ের কাছেই খাওয়া হয়, তাই আমি বিশেষ নিজে করি না, কিন্তু আজকে আমি নিজে করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন, আর এই ইলিশ মাছের মাথা দিয়ে করলে কিন্তু বেশি কিছু দিতে লাগে না, পেঁয়াজ আদা রসুন কিছু অত দিতে লাগে না, নাহলে ইলিশ মাছের গন্ধটাই পাওয়া যায় না। তাই সামান্য মশলা সামান্য উপকরণেই কিন্তু ঘন্টটা ভীষণ ভালো লাগে। তো ইলিশ মাছের মাথা ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে, আর পুরোটাই সর্ষের তেলে করব। তা আমি একটু 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। পুঁই শাকের সাথে 5 ফোড়ন কিন্তু খুব সুন্দর একটি কম্বিনেশন। 5 ফোড়নটা দিতেই হয়, না হলে ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা বড় সাইজের আলু ছিল, সেটাকে আমি এরকম সাইজের কেটে নিয়েছি। নিয়ে আমি এটাকে প্রথমে তুলে দিলাম, দিয়ে ভেজে নেব এবার। তো একসাথে সবগুলো সবজি দিচ্ছি না, কিছুক্ষণ বাদ দেবো, সেটা আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখবেন অতি অবশ্যই একটা ফলো বাটন করে দেবেন। তো দেখুন আমি কিন্তু বাদেই দিলাম। প্রথমে আলুটা কিছুক্ষণ নেড়ে, তারপরে কুমড়োটা, তারপরে আমি তুলে দিচ্ছি ডাঁটাগুলো। যেহেতু শাকের পাতার তুলনায় ডাঁটাটা একটু শক্ত হয়, মানে অনেকটাই শক্ত, তো এটা আমি এই জন্য আলুর ইয়ের সাথে ভেজে নিচ্ছি। আর একটু ভেজে নিলে মশলাটাও কিছুটা ডাঁটার মধ্যে ঢোকে, তারপরে যখন আমরা ওটাকে খাই বা চিবিয়ে, তখন কিন্তু ওটার রসটা ভালো লাগে। তো এরপরে আমি সবার লাস্টে বেগুনটা দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। নিয়ে আমি একটু নুন আর হলুদ দিচ্ছি, দেখুন আর কিচ্ছু দেবো না। দিয়ে এটাকে ভালো করে এবার একটু ভেজে নেব। দেখুন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলোও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমরা তারপরে পরবর্তী জিনিস দেব। দেখুন সবজিটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শাকের যে পাতাগুলো ছিল বেছে ধুয়ে রেখেছিলাম, সেগুলো তুলে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে ভেজে নেব। নিয়ে তারপরে আমরা এবার পরবর্তী যেটা করব, দিয়ে ঢাকা দিয়ে নিলাম। ওটা একটু ভাজা হোক আর একটু। দেখুন ইলিশ মাছের মাথাগুলো আমি ভেঙে নিচ্ছি। গোটা দিলে কিন্তু ভালো লাগবে না, ওটা পরে ভাঙতে অসুবিধা হবে। এখনও যদি ভেঙে দিয়ে দেওয়া যায় সেটা ভালো হবে, পুরো চচ্চড়িটার সঙ্গে ভালো করে মিক্সড হবে এবং খেতে টেস্ট হবে। তাই আমি এটাকে ভেঙে নিয়েছি। এদিকে দেখুন এটাকে ভাজা দিয়েছিলাম, সেটা অনেকটা ভাজা হয়ে এসেছে। ভালো করে ঢাকা দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ এই ভাপেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে অলমোস্ট। তো এটা হয়ে এসেছে দেখুন। ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা মিশিয়ে দিলাম, এর মধ্যে ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু বেশি মশলা ইউজ করিনি। তো আপনারা চাইলে দিতেই পারেন, কিন্তু আমার মনে হয় ইলিশ মাছের যে কোনো ইয়েতে একটু কম মশলা দিলেই ভালো, তাহলে ইলিশ মাছের প্রপার টেস্টটা পাওয়া যায়। তো এই জন্য আমিও তাই করেছি, আমার মা তাই শিখিয়েছে। তো এটা দিয়ে ভালো করে নেড়ে একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়েছি। এই জলের সঙ্গে এটা সেদ্ধ হয়ে যাবে এবং একটু ঘাঁটা করতে হবে। তো এটা হয়ে গিয়েছে। তো এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। ভালো করে এবার আবারও ঘেঁটে নিচ্ছি, কারণ যে কোনো চচ্চড়ি একটু ঘাঁটা না হলে ভালো লাগে না, তাকিয়ে থাকলে ভালো লাগবে না। আর সামান্য 2-4টে একটু চিনি দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়েছি একটু, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। দেখুন আমাদের চচ্চড়ি রেডি। আপনারা জানাবেন কেমন হয়েছে, দেখাবেন ওর সঙ্গে পরবর্তী।